আজকের আমার ভিডিও বেলি ফুলের গাছ নিয়ে। গ্রীষ্ম এবং বর্ষা জুড়ে বেলি ফুলের গাছ থেকে এরকম গাছ ভরা ফুল পাওয়া যায়। যদি আপনাদের এই বর্ষাতেও বেলি ফুল গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না বা গাছে কুড়ি আসছে না বা ফুল ফুটছে না, যদিও গাছের মধ্যে দু একটা কুড়ি আসছে, সেই কুড়িগুলো ফোটার আগেই ঝরে পড়ে যাচ্ছে, কিংবা ফুলের সাইজ যথেষ্টই ছোট হচ্ছে, কিংবা নার্সারি থেকে গাছ কিনে এনেছেন, সেই গাছে যে দু চারটে কুড়ি ছিল সেইগুলোই ফুটে গেছে, তারপর থেকে আর কিন্তু কোনো রকম কুড়ির দেখা মিলছে না। তো আজকে আমি সামান্য দুটো উপাদান দিয়ে একটা তরল খাবার তৈরি করে দেখাবো। সেই খাবার গাছের মাটিতে প্রয়োগ করলে এবং সামান্য কিছু ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ টিপস ফলো করলে আপনাদের যে সকল বেলি ফুলের গাছগুলো দীর্ঘদিন পড়ে আছে, কোনো রকম গ্রোথ নেই, গাছে কোনো রকম কুড়ি আসছে না বা ফুল ফুটছে না, সেই বেলি ফুলের গাছগুলো কিন্তু নতুনভাবে জেগে উঠবে। এছাড়াও খুব কম সময়ের মধ্যে কুড়ি আসবে এবং অসংখ্য ফুল ফুটবে। এছাড়াও যে সকল বেলি ফুল গাছে একবার ফুল ফোটা হয়ে গেছে, সেই সকল ফুল গাছেও আবার নতুন করে কুড়ি আসবে। তো কী সেই খাবার, কী সেই টিপস জানতে গেলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি কেটে কেটে দেখলে অনেক কিছুই অজানা থেকে যায়, তাই ভিডিওটা পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। বেলি ফুলের গাছ থেকে গাছ ভরা ফুল নিতে গেলে আপনাদের প্রথম যে টিপস ফলো করতে হবে তা হলো, আপনারা একটু লক্ষ্য করে দেখুন আপনাদের বেলি ফুলের গাছগুলো যে পটে আছে সেই পটের মধ্যে রুট বাউন্ড হয়ে যায়নি তো, অর্থাৎ পুরো শিকড়ে টব ভরে যায়নি তো। যদি পুরো শিকড়ে টব ভরে গেছে তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে, গাছে কুড়িও আসবে না, ফুলও ফুটবে না। তাই এই সময় আপনারা আপনাদের বেলি ফুলের গাছগুলোকে ছোট পট থেকে বড় পটে রিপোর্টিং করুন, কিন্তু এই বর্ষার সময় কোনো রকম শিকড় কাটাই ছাঁটাই করবেন না বা রুট বল ভাঙবেন না। শুধুমাত্র ছোট পট থেকে তুলে বড় পটে রিপোর্টিং করতে হবে। এই কাজটা আপনারা করে দেখুন, কিছুদিনের মধ্যেই আপনাদের গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে অসংখ্য কুড়ি আসবে। 2 নাম্বার যে টিপস আপনাদের ফলো করতে হবে তা হলো, বেলি ফুলের গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হচ্ছে এবং গাছের মাটি কিন্তু প্রায় সময় ভিজে থাকছে। তাই যখনই রোদ উঠবে সেই রোদের মধ্যে যেন টবগুলো থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত রোদ থাকবে সেই রকম জায়গাতেই আপনাদের টবগুলোকে এনে রাখতে হবে। আপনি আপনার গাছের মাটিতে যা কিছুই খাবার দিন না কেন বা যা কিছু পরিচর্যা করুন না কেন, পর্যাপ্ত পরিমাণে রোদ না পেলে সেই গাছের গ্রোথ একেবারেই হবে না এবং গাছে কুড়ি আসবে না, ফুল ফুটবে না। কুড়ি এলেও সেই কুড়িগুলো পচতে শুরু করবে এবং ফুল ফুটলেও সেই ফুলের সাইজ যথেষ্টই ছোট হবে। তাই গাছগুলোকে আপনাদের ফুল সানলাইটে রাখতে হবে। 3 নম্বরে যে টিপস আপনাদের ফলো করতে হবে তা হলো পিঞ্চিং। বেলি ফুল গাছের ডালের মাথাগুলো একটু করে কেটে ফেলে দিতে হবে। যে সকল ডালগুলোতে ফুল ফোটা হয়ে গেছে সেই ডালের মাথাগুলো 1 থেকে 2 ইঞ্চির মতো কেটে ফেলে দিন। এছাড়াও যে ডালগুলো অনেকটাই লম্বা হয়ে গেছে, দেখতে খারাপ লাগছে, অথচ সেই ডালে না কুড়ি আসছে না ফুল ফুটছে, তো সেই সকল ডালগুলো কেটে ফেলে দিতে হবে। কেননা বেলি ফুল গাছে নতুন ডালে কুড়ি আসে। তো কাটা ডালের সাইড দিয়ে মাত্র 5 থেকে 6 দিন পরেই দেখবেন নতুন নতুন ডাল গজাতে শুরু করবে এবং সেই ডালে অসংখ্য কুড়ি আসবে। কাটা ডালে অতি অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, কেননা এখন তো হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল পেয়ে গাছে কিন্তু ফাঙ্গাস লাগতে শুরু করবে। তাই আপনারা নিয়ম করে 10 থেকে 12 দিন অন্তর গাছে সাপ বা ব্যাবিস্টিন কিংবা হলুদের গুঁড়ো জলে গুলে ভালো করে গাছে স্প্রে করে দেবেন, এতে গাছে কোনো রকম ফাঙ্গাস লাগবে না। এই সময় আপনাদের বেলি ফুল গাছের মাটি এইরকম পরিষ্কার রাখতে হবে। আগাছা থাকলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে, কেননা বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যার ফলে প্রচুর আগাছার জন্ম হয় এবং সেই আগাছাগুলো যদি শুধুমাত্র তুলে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু হবে না, একেবারে শিকড় থেকে তুলে ফেলে দিতে হবে। তা না হলে সেই আগাছাগুলো আবার খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। সেই আগাছাগুলো যদি টবের মধ্যেই থেকে যায় তাহলে আপনি আপনার গাছের মাটিতে যা কিছুই খাবার দিন না কেন, সেই খাবারগুলো প্রধান যে গাছ সেই গাছ কিন্তু শোষণ করতে পারবে না, কেননা সেই খাবারগুলো আগাছাগুলোই শোষণ করে নেবে। তাই আগাছাগুলো শিকড় সমেত তুলে ফেলে দিতে হবে। এই সময় মাঝে মধ্যে গাছের মাটি আলগা করে খুশে নিতে হবে, কেননা অনেক সময় গাছের মাটি ভিজে থাকছে, একটু খুশে দিলে ভেজা মাটি শুকিয়ে যাবে। এই জুন মাসের শেষ দিকে বা জুলাই মাসের প্রথম দিকে প্রচণ্ড রোদ আবার হঠাৎ হঠাৎ বৃষ্টি হওয়ার ফলেই কিন্তু গাছের মাটি জমাট বেঁধে যাচ্ছে।
যার ফলে গাছের মাটি কোনো রকম খাবার ঠিকমতো শোষণ করতে পারছে না। তাই মাসে 2 থেকে 3 বার গাছের মাটি আলগা করে খুশে নিতে হবে। 5 নাম্বার টিপস, আপনারা হয়তো অনেকেই জানেন না, বেলি ফুল গাছ ঝোপালো করার জন্য যে কাজটা আপনাদের করতে হবে তা হলো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বেলি ফুল গাছে কিন্তু একটা ডাল নেই, এখানে কিন্তু প্রচুর ডাল বেরিয়েছে। যেমন গোলাপ গাছে প্রচুর পরিমাণে ব্যাসল্ট স্যুট বের হয়, ঠিক সেই রকম কিন্তু বেলি ফুল গাছের গোড়া থেকে প্রচুর নতুন নতুন ডাল বের হয়। তো এই ডালগুলো কিন্তু আপনারা কেটে ফেলে দেবেন না। যত বেশি ব্যাসল্ট স্যুট বের হবে গাছ তত বেশি ঝোপালো হবে এবং সেই গাছ থেকে তত বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে। এখন জেনে নেওয়া যাক গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করতে হবে। এখন আমি আপনাদের যে খাবার তৈরি করে গাছের মাটিতে দিয়ে দেখাবো এবং সেই খাবার তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই। বাড়িতে থাকা সামান্য 2টো উপাদান দিয়েই আপনারা সেই খাবার তৈরি করে গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন এবং গাছের মাটিতে প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই আপনারা খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো এখন দেখে নেওয়া যাক সেই খাবার আপনারা কিভাবে তৈরি করতে পারবেন। প্রথমেই লাগবে এই রকম শুকনো পাকা কলার খোসা। আপনাদের কাছে যদি এরকম শুকনো পাকা কলার খোসা না থাকে তাহলে পাকা কলার খোসা খুব কম করে হলেও 2 থেকে 3 দিনের জন্য রোদে রাখবেন, যাতে একটু কালো ভাব হয়ে যায়। সেই রকম পাকা কলার খোসা নিলে ভালো হবে, কেননা এখন তো বর্ষাকাল। এই রকম শুকনো পাকা কলার খোসা দিয়ে যদি আমরা তরল খাবার তৈরি করি তাহলে গাছের মাটিতে কোনো রকম ফাঙ্গাস লাগবে না। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পটাশিয়ামের রিচ সোর্স হচ্ছে এই পাকা কলার খোসা। এছাড়াও থাকে ফসফরাস, ক্যালসিয়াম, এছাড়াও আরও অনেক পুষ্টিগুণ। গাছের মাটিতে দিলে যেমন প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে, সেই রকম কিন্তু শিকড় মজবুত করতেও সাহায্য করে এবং প্রাকৃতিক জৈব সার হিসেবে খুব ভালো কাজ দেয়। তো 1 লিটার জলে আপনারা 4 থেকে 5টি পাকা কলার খোসা ভিজিয়ে রাখবেন 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টা হয়ে গেলে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে। এই তরল খাবার একটা পাত্রে ছেঁকে নেবেন। তো আমি দেখুন একটা পাত্রে ছেঁকে নিয়েছি এবং এই তরল খাবারের সাথে মিশিয়ে নিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো। গাছের মাটিতে হলুদ গুঁড়ো ব্যবহার করলে ছত্রাকনাশক এবং পোকামাকড় তাড়ানোর মতো প্রাকৃতিক উপকারিতা পাওয়া যায়। হলুদ গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ। এছাড়াও গাছের মাটিতে দিলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। কোনো রকম এক্সট্রা জল না মিশিয়ে আমরা কিন্তু টবের মাটিতে এই খাবার দিতে পারবো। এই খাবার আপনারা কতটা পরিমাণ দেবেন? এই খাবার আপনারা 10 থেকে 12 দিন অন্তর 10 থেকে 12 ইঞ্চি টব হলে 500 ml পর্যন্ত দিতে পারবেন এবং ছোট পট হলে 200 থেকে 250 ml পর্যন্ত দেওয়া যাবে। যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কোনো রকম ক্ষতি হবে না, কেননা এই খাবার সম্পূর্ণ জৈব। এই খাবার আপনারা গাছের মাটিতে দিয়ে দেখুন। 1 থেকে 2 বার দেওয়ার পরেই কিন্তু আপনারা দেখবেন গাছের গ্রোথ যেমন সুন্দর হচ্ছে এবং গাছে অসংখ্য কুঁড়িতে ভরে গেছে। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো এই সময় একটু ফলো করুন এবং এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।